তো হ্যালো হোয়াটসঅ্যাপ বাড়ি, ওয়েলকাম টু ইমরান সেকেন্ড ব্লগ। তো আজকে আমি মানে ভিডিওটা হচ্ছে যে ব্রেক করবেন বাট চাকা ক্ষয় হবে না, চাকাটা যে ব্রেক করলে নষ্ট হয়ে যায় চাকাটা নষ্ট হবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হচ্ছে আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে থাকার ফলে আপনারা কি করবেন, নতুন যদি স্কেটিং কেনেন বা চালানো শিখতে চান তো খুব মানে টিউটোরিয়াল ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যে কমেন্টগুলো আপনারা করবেন সেই অনুযায়ী আমরা ভিডিও করে দিই। যে আপনারা যেটা পারবেন না সেটা বলবেন, আমি চেষ্টা করে আমি ভিডিও করে আপনাদের দেখা দেবো। তো আমি এখন দেখাবো যে ব্রেক করবেন বাট চাকা নষ্ট হবে না কিভাবে। দেখেন আমি ব্রেক করার আগে দেখাই যে কোন কটা মানে যে ব্রেকগুলো করেন আপনারা, কিন্তু ব্রেকগুলো করার ফলে আপনার যে চাকাগুলো নষ্ট হয় কিভাবে আমি দেখাচ্ছি, তো সাথে থাকবেন। তো ধরো সাপোজ আমরা যখন চলি, ঠিক আছে, যে আমার এখান থেকে খুঁটি পর্যন্ত যাওয়া প্রয়োজন, আমরা করি কি অবস্থা দেখেন গরুর গাড়ি ঘোড়া। তো চলে যাক, আমি দেখাচ্ছি। ধর আমার এখানে সামনে পর্যন্ত যাওয়া প্রয়োজন, আমরা করি কি এখান থেকে জোরে উঠি, তো উঠে পারে এরকম এই যে এইটুকুন জায়গার ভিতরে এই যে ব্রেক করি না, এই চাকাটুকু অনেক পরিমাণ ক্ষয় হয়। দেখেন এই চাকাটা অনেক পরিমাণ ক্ষয় হয়ে যায়। তো এখানে আপনারা করবেন কি, আপনাদের করণীয় থাকে ওকে, তো আপনাদের করণীয় থাকে কি যে এই জায়গাটা প্রথম যে চাকা সেভ করার উপায় দেখাচ্ছি আপনাদের। ধরো এইখান থেকে আমার ওইখানে যাওয়া প্রয়োজন, আপনারা একটু স্লো যান, ঠিক আছে, যে ওইখানে আমি থেমে যাবো এরকম পজিশনে যান, ঠিক আছে, এই যে ওইরকম পজিশনে যান, তাহলে আর চাকাটা ক্ষয় হবে না খুব একটা। যে আপনার হুট করে উঠলে যে তাকে প্রয়োজন না আপনার রানিং চালানো, সে যায় রানিং চালায় ব্রেক ধরলেন, এরকম চাকা থাকবে না। তো এবার আসি স্লাইড ব্রেকগুলোর কথা। তো স্লাইড ব্রেকগুলো আমি দেখাই। গরু আছে আমার আশপাশে অনেক, এগুলো তারাইতে পারতেছি না, তারাইলে আবার উল্টো পাল্টা হয়ে যাবে, গাড়ি করে আসছে অ্যাক্সিডেন্ট করবে এই জন্য। তো স্লাইড ব্রেকগুলো দেখাই। আমি স্লাইড ব্রেক মারলে গরু শিগগির দৌড় মারবে। এই স্লাইড ব্রেকটা মারলাম, ঠিক আছে, অনেকে ট্রাই করবেন। তো আপনার যে নর্মাল যে স্কেটগুলো দেখা যাচ্ছে আপনার হার্ডনেস যাদের হচ্ছে 82A 80A কিংবা নর্মাল যে মানে চাকাগুলো আছে 82A, মানে বুঝতে পারছেন আপনি যে এটা হচ্ছে হার্ডনেস। আপনার চাকা যত এমএমের হোক না কেন, আপনার যদি মানে 85-র নিচে মানে 85-র নিচে যদি হার্ডনেস থাকে চাকার, তো সে চাকাগুলো এরকম স্লাইড ব্রেক মারলে সহজে নষ্ট হয়ে যাবে। তো এগুলো ট্রাই করবেন না। তো একটা স্লাইড গেল, আর পাওয়ার স্লাইডটা বুঝে নিই। পাওয়ার স্লাইডটা দেখাই, পাওয়ার স্লাইডটা বুঝে যাই। তো এগুলো কিন্তু চাকা প্রচন্ড পরিমাণ ক্ষয় হয়। তো এই যে ব্রেকগুলো এগুলো মোটেও করবেন না, ঠিক আছে। কেন ব্রেকটা উঠিনি, আচ্ছা এই ব্রেকটা ধরা হয়নি, আমি আবার দিচ্ছি। যে কথা পাওয়ার স্লাইড আপনার ট্রাই করলে আপনার চান যে ভাই পাওয়ার স্লাইডই শিখবো, তো বলবেন আমি পাওয়ার স্লাইড আপনাদের দেখাবো, ঠিক আছে। তো পাওয়ার স্লাইড হলো এই যে দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এই যে ব্রেকগুলো দিলে আপনার কত পরিমাণ চাকাটা নষ্ট হয়ে যায় আপনার ধারণার বাইরে, ঠিক আছে। তো এবার দেখাবো যে কিভাবে আপনারা এগুলো সেভ করবেন। তো সেভটা হচ্ছে প্রথম যেটা বলে দিলাম, যে আমার যদি ওই পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় আমি স্লো করলাম, স্লো করে আমি ওই পর্যন্ত যে আমি অল্প করে ব্রেকে দাঁড়াচ্ছেন দাঁড়ান, চাকা ক্ষয় হচ্ছে না, ঠিক আছে। ওকে, এবার দেখুন টোটাল সেভ করবেন কিভাবে, দেখবেন আমি কি করব, ঠিক আছে। আমি এই রানিং করলাম, অনেক সময় এরকম করে পাটা চেপে এইভাবে স্লো করা যায়। তো কিভাবে করলাম দেখেন, আপনার এই যে পাটা যখন এরকম স্পেস বাড়া দিবেন, মানে এটা যখন বাড়া দিচ্ছেন আর সামনের দিকে এ করার ট্রাই করবেন, ঠিক আছে, এ করার ট্রাই করবেন, তখন ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তো রানিং অবস্থায় এরকম ভাবে কন্ট্রোল করা যায়, ব্রেক করা যায়। তো যখন এটা করা যায়, যখন আপনার আহামরি অনেক স্পিড, তখন স্পিডটা একটু কম করার জন্য এরকম ভাবে চালানো যায়, পাটা ফাঁক করে এরকম করে দিলে মানে স্পিডটা কমে যায়। সেম প্রসেস যখন যে সময় আমরা দেখা যায় যে বড় বড় মানে রেসলারদের ভিডিও দেখি, মানে যারা হচ্ছে টুর্নামেন্ট খেলে, আর টুর্নামেন্টে আমরা হচ্ছে বেশিরভাগই এরকম ব্রেকই ধরি, আমাদের মানে এসব মাথায় নেই। কিন্তু যারা যে বন্ড চালায় তারা কেমন ব্রেক ধরে আমি দেখাই আপনারে, যে ব্রেকটা আমি ট্রাই করি, আর আমি টুর্নামেন্টে গেলাম আমি এই ব্রেকটাই করি, ঠিক আছে। তো এই যে গেলাম না, ঠিক আছে, একটু চাকা নষ্ট হবে না এতে, চাকা বিন্দু পরিমাণ নষ্ট হবে না, কারণ চাকা আপনার স্লাইডই মারবে না এতে, ঠিক আছে। তো আমি আবার দেখাই। প্রথমে
আপনারা করবেন কি, স্টিল প্রথমে করবে। আপনারা যদি এরম করতে যান তাহলে কিন্তু এ পা এদিকে চলে যাবে আর এদিকে পড়ে যাবেন দুম করে। অল্প অল্প ট্রাই করবে, অল্প অল্প ট্রাই করবেন। কিভাবে আপনারা স্লো করবেন, স্লো চালায়ে এক পা দিলেন এক পা দিলেন, স্লো চালায় ট্রাই করে নেবেন আগে, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু ব্রেক করতে পারতেছি। এবার একটু অল্প স্পিড বেশি তুলি, মানে সরি একটু বেশি স্পিড তুলে আমি দেখাচ্ছি আপনাদের যে এবার ব্রেক হয় কিনা, ঠিক আছে? মোটামুটি স্পিড তুলছি। এবার ওই স্পিড আমি স্লাইড ব্রেকটা মারি, মনে করেন ঘষে আসছি, দেখি এইটুকুর ভিতরে থামে কিনা, ট্রাই করবেন। ঘষা ব্রেকটা দিচ্ছি এখন, পিছনে একটা টি শেপের ব্রেকটা। এটা আপনি দিবেন কোন সময়, যে সময় আপনার ইমার্জেন্সিতে কাজে লাগবে সেই সময় আপনি দিবেন। বাট টোটাল সব সময় আপনি যদি ব্রেকটা দিতে থাকেন তাহলে কিন্তু আমার চাকাটা থাকবে না, ঠিক আছে? তো আমি এই স্পিড নিলাম, এই চাকাটা ধরলাম, অনেক টেসে ধরছি কিন্তু তারপরে ব্রেক হয়নি। এটা যে ব্রেক হয়, এটা যে মনে করতেছেন ভীষণ ব্রেক হয়, এটা কিন্তু ব্রেক হয় না, এটা হচ্ছে মন বোঝানো ব্রেক, ঠিক আছে? মানে যে ইমার্জেন্সি ব্রেকটা ওটা হয় না। একমাত্র স্কেটিং এর ইমার্জেন্সি ব্রেক সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে সামনে যে পাওয়ার স্লাইডটা, এটাই। তো এটা হলো একমাত্র ইমার্জেন্সি পাওয়ার স্লাইড। এটা আমি দেই যখন হাইওয়েতে চলি, তখন এই ব্রেকটা দেই, একমাত্র ইমার্জেন্সি ব্রেক এটাই। তো এটা দিতে গেলে স্কেলের প্রয়োজন আছে, আর চাকা কিন্তু থাকবে না। তো বুঝতে পারছেন আপনারা যে কিভাবে ব্রেকটা করতে হয়, যে ব্রেকটা করলে চাকা আপনাদের নষ্ট হয় না, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা ডাউন চলতেছে, এখন ডাউন হয়ে গেছে, আপনাদের যে ভিডিও দেওয়া হয় নাই, আমি ভিডিও ছাড়ি নাই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যারা স্কেটিং বন্ধুরা আছে তাদের কাছে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। তো ভালো থাকবেন, বাই বাই, ধন্যবাদ।